দীর্ঘ ১১ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে সাব রেজিস্ট্রার ভবনের কার্যক্রম। ভবনের বিভিন্ন অংশে বড় বড় ফাটল, ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারা। বাগেরহাটের কচুয়া উপজেলা সাব রেজিস্ট্রার অফিস। এই অফিসে প্রতিদিন কর্মকর্তা কর্মচারী সহ জমি সংক্রান্ত কাজে ২ শতাধিক মানুষের যাতায়াত। ২০১৩ সালে সাব রেজিস্ট্রার অফিসকে পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত বিভাগ। ভবনটির ছাদের পলেস্তারা খসে ঢালাইয়ের বড় রড বেরিয়ে গেছে, দেয়ালে বড় বড় ফাটল, উঠে গেছে মেঝের ঢালাই, ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনও। বৃষ্টির দিনে পলিথিন দিয়ে কোনো রকমে রক্ষা পায় প্রয়োজনীয় দলিল, দস্তাবেজ, কাগজপত্র। তবুও বছরের পর বছর ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে কার্যক্রম। ঝুঁকি এড়াতে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি করছেন সেবা নিতে আসা ব্যক্তি ও কর্মকর্তারা। এখানে চলাচল করতে খুবই অসুবিধা। এই বিল্ডিংটা তৈরি হলে আমাদের জনগণের কৌশল লোকজনের বসার উপযোগী এবং দলীয়ত লেখার উপযোগী হয়, এইটা আমরা দাবি করছি। এই রেজিস্ট্রি অফিসটা অনেক ঝুঁকিপূর্ণ। এই রেজিস্ট্রি অফিসে অনেক সরকারের এভিডেন্স পায়, অর্থাৎ এটার দিকে যদি সরকার দৃষ্টি দেয়। আমাদের এখানে রেজিস্ট্রি অফিস প্লাস অ্যাসিস্ট্যান্ট অফিস একসাথে, কিন্তু এই রেজিস্ট্রি অফিস থেকে সরকার বিপুল বলতে যত পরিমাণ রাজস্ব আয় করে, কিন্তু এই রেজিস্ট্রি অফিসটা যে এরকম নোংরা পরিবেশে এরকম ভাঙ্গাচোরা অবস্থায় এখানে সেদিনকে বলতে গত সপ্তাহে বর্ষা হয়েছে খুব, রেজিস্ট্রি অফিসের ভিতরে বসতে পারিনি। ওই পাশে যে আর একটা অফিসে আর একটা রুমে যেয়ে বসতে হয়েছে। ভবনটির সংস্কার কিংবা অফিস স্থানান্তরে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও মেলেনি প্রতিকার। যে কোনো মুহূর্তে ভবন ধসের শঙ্কা নিয়েই তাই কাজ করছেন তারা। আমরা আতঙ্কে থাকি। আসলে আমাদের এখানে দলিল আছে, এখন আমাদের হচ্ছে যে উপর থেকে যে পানি পড়ে দলিল ভিজে যায় এবং অনেক রেকর্ডপত্র এখানে থাকে। হ্যাঁ, ওইগুলো যদি ভিজে যায় তো এখানে সরকারের অনেক সমস্যা। হ্যাঁ, আমরা চাচ্ছি যে এই ভবনটা ভেঙে আমাদের জন্য যুগোপযোগী একটা নতুন ভবন তৈরি করে দিলে আমাদের জন্য ভালো হয় এবং যারা সেবা নিতে আসবে তাদের জন্য ভালো হয়। সরকার যাতে না অন্য কোনো জায়গায় যাতে জীবনের নিরাপত্তা হিসেবে বা ভালো একটা জায়গা আমাদের দিয়ে দেয়, সেই জায়গায় আমাদের জীবনের ঝুঁকিটাকে না আমরা এইভাবে কাজ করতে পারি, সে তাই চাচ্ছি। সাব রেজিস্ট্রি অফিস একটা গুরুত্বপূর্ণ সরকারি আয়ের একটা পথ। সেই অফিসটা যদি ভাঙাচোরা থাকে, সেই অফিসটা যদি অযত্ন অবহেলায় থাকে। পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে কাজ করতে বিড়ম্বনায় পড়তে হয় বলে দ্রুত ভবনটি সংস্কার বা নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা এখানে, যে কোনো সময় আসলে বিল্ডিংটা ধসে পড়বে। আমরা এজলাসে বসে কাজ করতে পারি না। যখন এখানে বর্ষাকালের সময় আমরা উপরে বিল্ডিংয়ের উপরে আমরা পলিথিন দিয়ে নিয়েছি যাতে পানি না পড়ে, তারপরও আসলে এখানে বিড়ম্বনা শেষ নেই কাজ করতে আসলে। যে দ্রুতই আমাদেরকে একটু নতুন বিল্ডিং করে দিয়ে আর কি নতুন জায়গায় আমাদের বিল্ডিংটা স্থানান্তর করা হোক, যাতে আমাদের মানুষের যারা আসেন আর কি তাদের ভোক্তা যারা। জেলায় প্রায় সব উপজেলা সাব রেজিস্ট্রার অফিসগুলো ঝুঁকিপূর্ণ। প্রতিকারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানান জেলার শীর্ষ এই কর্মকর্তা। অলরেডি চিত্তমাইতে কিন্তু এই বিষয়ে একটা পজিটিভ যে কোর্ট বিল্ডিং এ একটা জিনিস ভবন করার একটা প্রক্রিয়া চলছে জায়গা অধিগ্রহণ। জেলা স্থায়ী কার্যালয়ে একটা ভাড়াটে ভবনে আমরা থাকি এবং উদ্যোক্তা আমাদের অ্যাসুরেন্স করেছেন এই অর্থ বছরে অধিগ্রহণ আমরা বাজেট পাবো এবং আমি আশাবাদী ইনশাল্লাহ অর্থ বছরে আমরা নতুন ভবন আমাদের নতুন জায়গা অধিগ্রহণ করে আমাদের ভবন প্রক্রিয়া কার্যক্রম আমরা শুরু করতে পারবো। বাগেরহাট জেলা থেকে প্রতি বছর প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব সরকারি কোষাগারে যায় এই সাব রেজিস্ট্রার অফিসগুলো থেকে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।